তুমি যাও না, জমিদারের কাছে গিয়ে চাল ডাল যা পাবে তাই নিয়ে আসো। ঠিক আছে, তুমি ছেলে মেয়েগুলোকে দেখে রাখো, আমি আসছি। জমিদার বাবু, জমিদার বাবু। আরে জনি নাকি? জমিদার বাবু, আমার ছেলে মেয়ে দুদিন ধরে কিচ্ছু খেতে পায়নি, আপনার কাছে চাল ডাল থাকলে দেন না। এই পচা, জনিকে 10 কেজি চাল আর 5 কেজি ডাল দে। শোন জনি, তোর এই নিয়ে 2 মণ চাল আর 1 মণ ডাল নেওয়া হলো। এগুলা কিন্তু সময় মতো শোধ করে দিস, বুঝতেই পারছিস জমিদার বাবু। হ্যাঁ জমিদার বাবু, এইবার ফসল ঘরে উঠলে আপনার টাকা শোধ করে দিব। জমিদার বাবু, জমিদার বাবু, আপনার লোকজন না আমার জমি সব ফসলগুলা কেটে নিয়েছে, আপনি আমাকে একটু দয়া করুন। অনেক দয়া দেখেছি, আর নয়, যা এখান থেকে। 5 বছর হয়ে গেল, এখনো ধারের টাকা শোধ করতে পারোনি, আর আমি দয়া দেখাবো? এই পচা, চ চাষের জমি থেকে ঘুরে আসি। অনাহারে মরবো তবুও ভালো, কিন্তু কারোর গোলামি খাটবো না। কিরে, কি হয়েছে? কাজ কাম ফেল, তুই এত বকাবকি করছিস কেন? জমিদার বাবু, লালাল বলছে যে পেটের দায়ে আপনার গোলামি করবে না। হ্যাঁ, গোলামি খাটবা না? গোলামি না খাটলে তোমাদের মতো ছোট লোকরা খাবা কি? না খেয়ে মরে যাব তবুও ভালো, কিন্তু আপনাদের মতো ছোট লোকের গোলামি খাটবো না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। এই পচা, ধর বেটাকে, ধরে তাড়াতাড়ি কাছে বাঁধ। কাজ করবি না? এই আমাকে মারেন না জমিদার বাবু। জমিদার বাবু, জমিদার বাবু, আমার ছেলেকে ছেড়ে দিন, আপনার কাছে আমি আর ছেলে পান ভিক্ষা চাইছি, ছেড়ে দিন জমিদার বাবু। শোন কাবিল, তোর ছেলেকে বারণ করে দিস বড়দের মুখে মুখে তর্ক না করতে। ঠিক আছে জমিদার বাবু, ঠিক আছে। তোকে আমি কতবার বারণ করেছি যে মুখ বন্ধ করে কাজ করবি, শুনিস না কেন রে? আর কতদিন বাবা, এই অন্যায়ের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতেই হবে। ওরে, তুই কেন বুঝিস না? আমরা যে গরিব, আমাদেরকে সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতে হয়। এই
আছে কাকিমা, আমি আসছি। কিরে তোর সারা শরীরে এই অবস্থা কেন? আর বলিস না রে, সত্য কথা বললেই জমিদাররা চাবুক মেরে মুখ বন্ধ করে দেয়। সে ঠিক আছে, কিন্তু তুই বা যাস কেন ওদের মাঝে কথা বলতে? ওসব কথা বাদ দে তো তুই, আমার শরীরে একটু সেট করে দে। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি। জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই। আমরা সবাই আপনার বিরুদ্ধে ধর্মঘট করেছি। আজ থেকে আমরা এই চাষিরা নিজেদের জমিতে ফসল ফলাবো। আপনার কাজ আর আমরা করব না, করব না, করব না। জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই হাই। এই সবাই চল। তোমরা নিজেদের জমিতে চাষ করবা? থামো, তোমাদের জমিতে চাষ করা আমি বের করছি। জমিদার বাবু হাই হাই, জমিদার বাবু হাই। এই বাচ্চা, আকাশকে মেরে জমি থেকে বের করে দে। একই জমিদার বাবু, এটা আপনি কি করছেন? আমি যেটা করছি ঠিকই করছি। আমারই খাবা, আবার আমারই পেছন মারা ধান্দায় থাকবা। আজ থেকে এই জমি আমার। না জমিদার বাবু না, আমার জমি আপনাকে দিতে পারবো না। এই বাচ্চা, দেখছিস কি? মেরে মাথাটা ফাটিয়ে দে। জমিদার বাবু এরকমটা আপনি করবেন না। আমার বোনের বিয়ের জন্য বাবা আমাকে জমিটা দিয়েছিল। সরে যা জমি থেকে। আহ! এ তুই কি করেছিস ভাই? দেখো তোমরা এই রং তামাশা আর একটু বেশি করে দেখো। এই অন্যায়ের বিরুদ্ধে তোমাদের তো রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আপনারা আর কতদিন এইভাবে মুখ বুজে সহ্য করবেন? আজ এ মরেছে, কাল তো আপনাদের ছেলে মরবে। আজ এর মাথা ফেটেছে, কাল তো আপনার মাথা ফাটবে। কিরে ছোকরা, তোর মার খেয়ে কি লজ্জা হয়নি? কি ভাষণ দিচ্ছিস এখানে? ভাষণ দিচ্ছি না, এদের চোখে যে আপনি কালো পর্দাটা পরিয়ে রেখেছেন সেটাই সরাচ্ছি। তুই এবার এদের কি বোঝাবি? এরা তো সব টাকার গোলাম রে। টাকা টাকা দিয়ে আপনি ছেলেটার জীবন ফিরিয়ে দিতে পারবেন? আমার কাছে তোদের মতো ছোট লোকের জীবনের আবার দাম আছে নাকি রে? দেখুন, নিজের চোখে ভালো করে দেখুন। এটাই আপনাদের জমিদার, আমাদের জীবনের মূল্যই বোঝে না। আর আপনারা ওনাকে জমিদার বলে মানেন? ছি ছি। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস।
আমরা আপনাকে জমিদার বলে আর মানছি না। কি বললি তুই? তবে রে